শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা আমরা সকলে খুব ভালো আছি। তো বড়দের প্রণাম ও ছোটোদের ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ব্লগ শুরু করছি। তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো আজকে এখন সকাল বাজে 7:30। তো এদিকে তাড়াহুড়ো করে এই যে ময়দাগুলো তেল দিয়ে মেখে রাখলাম, মাখিয়ে ময়াম করে রেখে দিয়েছি। গরম জলটা হবে, গরম জলটা ভাতের হাঁড়ির উপরে দিয়েছি, গরম জল হবে, তারপরে এগুলো মাখবো। আর আমি ততক্ষণ এদিকে লঙ্কার গোটাগুলো ফেলে নিচ্ছি। আজকে একটু সকাল সকাল কাজ করছি, কারণ বাপের বাড়ি যাবো বলে কথা। এখন শরীরটা ওইদিকে ভালো হয়ে গেছে, তাই না? তো চলো ঝটপট করে এগুলো করে নিই। তো কয়েকদিন আগে একটা নতুন জাল এনেছি, কিন্তু কাঁচা বাঁশ বলে এই যে লাগানো হয়নি। তো বাঁশ কেটে রেখে দিয়েছিল, তো এখন শুকিয়ে গেছে। আজকে জালটা ঠিক করছে। তো জালটা ঠিক করেই চলে যাবে নদীতে মাছ ধরতে। তো এখন বাজে দুপুর 1:30। তো এইদিকে আটপুকুরি থেকে আসলাম, অঞ্চল অফিস থেকে এসে এদিকে ঘুগনি সিদ্ধ বসে দিয়েছি। আর তোমাদের দাদাভাই আর সবাই মিলে এদিকে জাল ঠিক করছে। আজকে ঠেলা জাল দিয়ে নদীতে মাছ মারতে যাবে, নতুন জাল এনেছে। তো জালটাই এর দিকে বাচ্ছে, তো আলোর জন্য দেখাই যাচ্ছে না। নতুন জাল আজকে ঠিক করছে, নতুন জাল নিয়ে যাবে নদীতে মাছ ধরতে। তো পরে একদিন দেখাবো আমাদের নদীর পাড়টা, কিন্তু আমাদের এদিকে এখন যাওয়া যায় না, জঙ্গল আছে, ধান ক্ষেত, জঙ্গলের জন্য যাওয়া যায় না। ওরা কোন দিকে যে যাবে জানি না। এই যে জালটা রাশি কিন্তু অল্প অল্প আলু ছুঁড়ে এই যে শুয়ে আছে, আর আমরা কিন্তু এই আলুগুলো ছুঁড়লাম। এখন আমরা আলুগুলো ভাঙবো। এই যে জাল দিয়ে মাছ নিয়ে আসলো, দেখো কতগুলো। চলো একটু শেয়ার করি তোমাদের সঙ্গে। এই যে কাঁকড়া, আজকে বেশি কাঁকড়া পাইনি, কয়েকটা মাত্র কাঁকড়া। আর এইদিকে শোল মাছ, বামি মাছ, আর এখানে শিঙি, পুঁটি, স্যাবলেং, পয়া, মানে গুতুম মাছ, অনেক মাছ আছে। আসলে নদীতে গেলে পরে না অনেক মাছ পাওয়া যায়, সব মিশল মাছ। হ্যাঁ, গুতুম মাছ, পয়া মাছগুলো গুতুম মাছ কয় তো। ওলি না গিয়েও খাইবি এলাই, কলে পারে ধরত ফেলে না, হাসলা খাইবি এলাই। তো বন্ধুরা, মা এদিকে মাছগুলো নিয়ে কলপাড়ে গেলো ধুইতে, আর আমি এদিকে জটপট করে উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি। তো মার এদিকে মাছ ধুতে ধুতে আমার কিন্তু এদিকে উঠানটা ঝাড় দেওয়া হয়ে যাবে। আর উঠানের অবস্থা দেখো কী হয়েছে, ঝাড় না দিলে কিন্তু ভালো লাগে না, তাই না? একটু বিকালবেলা এদিকে ঝাড় দিলে বাস মনটাও ভালো লাগে। বন্ধুরা, এখন হচ্ছে বিকেল 5টা। তো এই মাত্র আমি স্নান করে চলে আসলাম ঘরে। তো এখনও মাথাটাও চিরুনি দিই নেই। তো জামা কাপড়গুলো এইদিকে ধুয়ে দিয়েছি, টালের মধ্যে মেলে দিয়ে আসি, আর এদিকে মাথাটাও একটু চিরুনি দিয়ে নিই। আর আসি এদিকে স্নান করে, দেখো কী বানিয়েছে। তো ঘরে ছিল নারকেল, নারকেল কি বলে এগুলো, কি বলে তো চিনি দিয়ে নারকেলের তরকারি, চাটনি, তাই না? ওই রকম করে বানিয়েছে, দেখো ভাজা ভাজা করেছে, একটু খুব সুন্দর লাগে। চিনি কম হয়েছে মা, চিনি কম হয়েছে। তো তো দেখো স্নান করেই রান্নাঘরে ঢুকছে। সকালে একবার স্নান করে ঠাকুর পুজো দিয়েছে, আজকে সোমবার ছিল। তো অন্য কোথাও তো যেতে পারিনি ঠাকুরের মানে মহাদেবের মাথায় জল ঢালতে, তো বাড়িতেই এই যে দিয়ে দিয়েছে পুজোটা। তো এখন আবার স্নান করে এই যে রান্না করি। আর দেখো জোসে লাল কালো হয়ে গেছে আমার, এটা সব কিছুই ট্রেনিং দিতে হয়, তাই না? সবগুলো এটা করবো না, জামা কাপড়গুলো রোদ্রে দিই, রোদ্র বেশি নেই তবুও। জলটা একটু শুকাবে, এই যে হালকা হালকা রোদ্র আছে। যে আমাদের জানলার পাশে আমাদের ধান ক্ষেত, দেখো কত সুন্দর লাগছে, তাই না পরিবেশটা?
তো রাশি এদিকে খাচ্ছে বিকেলবেলার ভাত, এই যে রাশি খাচ্ছে। তার জন্য আমি এদিকে মাথাটা চিরুনি দিলাম না, কারণ এদিকে চুল টুল পড়বে, তাই না? তো এমনিতে আমি সিঁদুরটা দিয়ে নিলাম। তো চলো ওখান থেকে ধরে মোবাইলে চার্জ নেই, চার্জে দিই, আর পরে তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো ওই রুম থেকে এই রুমে চলে আসলাম। এখন আমি মোবাইলটা চার্জে দিব, এই যে চার্জার পিন দিয়ে দিই, ঠিক আছে? দেখে রাসপালটো গল্প কি গুটিয়ে রাখছি জামা, খড়খড়া নাকা জামা করে গুটিয়ে রাখছি। তো বন্ধুরা, এদিকে জামাটা এইরকম করে ঝটকে নিয়ে এলাম না, এই যে জামার এই যে এইগুলো খসখস খসখস করে না করে গুঁতো লাগছে এই চোখের মধ্যে, একটু ভাব দেই। তো ছোটো থেকেই শুনে এসেছি চোখের মধ্যে কোনো আর কি ব্যথা ট্যাথা লাগলে নাকি ভাব দিতে হয়, এরকম করে মানে কেউ গরম ভাতের ভাব দেয়, কিন্তু ঝটপট আর কোথায় পাওয়া যায়? এই যে এরকম করে সুতির একটা জামা কাপড় হোক, যে কোনো হোক বা ন্যাকড়াই হোক, এরকম করে নিয়ে ভাত দিলে নাকি ভালো হয়। তো দেখি, অন্য কিছু লাগলে কিন্তু খারাপ হইতো, তাই না? জামা তো একটুখানি লাগছে। ঘরটা দেখো অন্ধকার, এখন ঠাকুর ঘরের লাইট, এই ঘরের লাইট জ্বালাবো। এই যে ঘরের লাইটগুলো জ্বললো, এদিকে ঠাকুর ঘরের লাইটও জ্বলছে। তো চলো এখন আমি ছাগলগুলো তাড়াতাড়ি করে নিয়ে আসবো, ঠিক আছে? জামা কাপড়গুলো আগে রেখে আসি, দাঁড়া। মাকে ভিডিও করতেছে আর এই আসছে। যাবি এখান থেকে নামাই দিব। এই যে আমাদের এগুলো ছাগল, এই যে একটা, এই দুইটা, তিনটা, পাঁচটা, ছটা, সাতটা। এই যে এইখানে একটা, এখানে একটা, এই আমার কাছে একটা, মার ওইদিকে কতগুলো, ওই দেখো চলে যাচ্ছে, চলে যাচ্ছে, ওই দেখো দেখো সবাই চলে যাচ্ছে শোনাতে চা। আমি আসলে মানে দেখো সোজা করে না। ছাগলের দাওই, ছাগলের মাওই। তো বন্ধুরা, এখন বাজে রাত 9:30। তো আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি, আর এদিকে পিঠা করবো বলে কাঁঠালটা রস করে নিচ্ছি। তো চলো দেখাই, আজকে হবে কাঁঠালের পিঠা। তো কতগুলো রস করলাম, আসলে কাঁঠালটা অল্প একটু ছিল, তো ওইটুকুরে একটু পিঠা করে খাওয়াবো, কারণ সবারই খাওয়ার ইচ্ছা, তাই না? কাঁঠালের পিঠা। তো সেই দিন তো কলার পিঠা বানিয়েছি, আজকে বানাবো আমি কাঁঠালের পিঠা। তো চলো দেখাই। আছে কাঁঠাল, আর এই যে একটুখানি রস, তালের পিঠের যেরকম রস হয় না, এরকম করে একটুখানি রস করেছি। আর এই যে এইটুক দিয়ে কতটুকুর হবে, তো যতটুকু হবে ততটুকু একটু পিঠে করে খাওয়াবো সবাইকে, ঠিক আছে? রসটা করে নিই। তো এখানে দিয়ে দেব আমি আটা, এটা গম আর হচ্ছে ভুট্টার আটা, আর একটুখানি দিয়ে দিব, বাস মনে হয় হয়ে যাবে। হাত দিয়ে না মাখলে তো আর হবে না, হাতা দিয়ে মাখলে কিন্তু হবে না। তো
তো ফিরে আসলাম বন্ধুরা পরদিন। তো কালকে কাঁঠালের পিঠে ভেজেছিলাম ঠিকই, কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, কারণ মন মেজাজটা এদিকে ভালো ছিল না। কালকে হঠাৎ করে রাত্রিবেলা ফোন আসলো, তারপর থেকে সবার মন মেজাজ এদিকে প্রচণ্ড খারাপ। তো কি হয়েছে না হয়েছে তো পরের ভিডিওতে তোমাদের বলছি। তো এখন বাজে সকাল 6টা 10। তো ঘুম থেকে উঠে একটু বসলাম, তারপর ভাবলাম যে না, তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। তো একটা বিষয় আছে, সেটা তোমাদের পরে বলছি। তো তার জন্য এদিকে মন মেজাজটা বাড়িতে কারো ভালো না, তো মনটা খুব খারাপ। তো যাক, সকাল সকাল এগুলো কথা থাক, পরে তোমাদের বলবো। শুধু এইটুকুই জেনে রাখলাম, বাড়ির কারো মন মেজাজটা ভালো না। তো চলো যাই। মা এখনও ঘুম থেকে ওঠেনি, মানে কেউ ঘুম থেকে ওঠেনি, শুধু আমি উঠে একটু তোমাদের সামনে শেয়ার করে নিলাম। তো এখন গিয়ে বাড়ির সমস্ত কাজবাজগুলো করে নিই। তো বাড়ির আমি যে কাজবাজগুলো করি সমস্ত কিছু তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারি না, কারণ আমার মোবাইলে রাখার মতো স্ট্যান্ড নেই। এই যে একটা কথাই আছে না, তো গরিবের বন্ধু কিন্তু কেউ হতে চায় না, তাই না? তো সেরকমটা হচ্ছে আমাদেরও। তো আমরা গরিব বলে তো আমাদের পাশে কিন্তু কেউ থাকে না, আর ভিডিও আমাদের দেখতে চায় না। তো দেখো, আমরা অনেক কষ্ট করি তোমাদের শুধু একটু ভালোবাসার জন্য, এই যে আমরা ভিডিওগুলো করে কিন্তু করি। কিন্তু তোমরা যদি না দেখো, তাহলে আমরা কার জন্য ভিডিওগুলো করব বলো? তো যাক, এই যে স্ট্যান্ড নেই, এক জায়গা মতো এই যে মোবাইলটাকে রেখে দিলাম, রেখে দিয়ে এই যে আমি এখন উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি। তো শেয়ার করতে ইচ্ছে না করলেও এইদিকে ভাবলাম যে না, একটু শেয়ার করে নিই। তো অর্ধেক উঠান ঝাড় দিয়ে নিয়ে এই যে মোবাইলটাই রেখে এখন আবার চলে আসলাম এই যে উঠান ঝাড় দিতে। তো উঠানটা ঝাড় দিয়ে আবার মোবাইলটা এইদিকে সরিয়ে নিতে হবে, কারণ আমার ক্যামেরাম্যান নেই, স্ট্যান্ড নেই, তাই না? যদি আবার মোবাইলটা ওখান থেকে আবার পড়ে যায় তাহলে কী আর হবে? এই যে রশিতে দেখা যাচ্ছে এখানে একটা আছে কাঠের, না মানে তক্তা আর কি, কাঠ রাখা হয়েছে ফুল গাছ, তো ওখানে আমি মোবাইলটাকে রেখে দিয়েছি। তো যাক, এইদিকে আমার দেখো বক বক করতে করতে আমার উঠানটাও ঝাড় দেওয়া হয়ে গেল, আর মা গেল ওইদিকে গোয়াল ঘরে গরুগুলো বাইর করে পরিষ্কার করে নেবে। আর যেহেতু বাচ্চাগুলোর পরীক্ষা আছে, তো তার জন্য কি করি বলো তো, তাড়াতাড়ি করে আমি উঠানটা ঝাড় দিয়ে নিয়ে বাসন কোসন মাজা ঘষা করে কিন্তু স্নান করে ঠাকুর পুজো দিয়ে আমি রান্নাঘরে চলে যাই। আর কিছুদিন ধরে মা ওইদিকে গরু ছাগল বাইর করে নেয়, কারণ ওইগুলো করতে গেলে অনেকটাই কিন্তু আমার সময় লাগবে, তাহলে বাচ্চাগুলো কিন্তু না খেয়েই স্কুলে যেতে হবে, তাই না? যেহেতু এখন সকালে স্কুল, যদি 10টা থেকে স্কুল থাকতো তাহলে কিন্তু কোনো ব্যাপার ছিল না, আমি সমস্ত কাজবাজ করেই কিন্তু রান্নাবান্না করে বাচ্চাদেরকে স্কুলে পাঠাতাম। তো যাক, ওগুলো কথা থাক, আমার এইদিকে উঠানটা ঝাড় দেওয়া হয়ে গেল। তো আজকে যা রৌদ্র উঠেছে, মনে হয় যে সারা দিন যা কী যে পড়ে তার কোনো ঠিক নেই। দেখো, সকালবেলা এদিকে উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি, আর জসে ঘষে লাল কাল হয়ে গেছি। তো চলো এখন আমি মোবাইলটাকে সরিয়ে নিই, দেখো আমার মুখের অবস্থা কী হয়েছে। তো বন্ধুরা, এদিকে উঠানটা ঝাড় দিয়ে আমি চলে আসলাম রান্নাঘরে। আসলে উনানটা একটু পরিষ্কার করে মুছে নেব। আর উনানের মধ্যে আমাদের বেশি রান্নাবান্না হয় বলে উনানটা কিন্তু তাড়াতাড়ির মধ্যে কালো হয়ে যায়। তো চলো উনানটা ঝটপট করে মুছে নিই, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করব, ঠিক আছে বন্ধুরা? এই যে এইমাত্র রান্নাঘর থেকে বাইরে এলাম, দেখো মনে হয় স্নান করে, তাই না? একদম কাপড়টা একদম ভিজে গেছে, আর এই দিকটা দেখো শুকনো আছে একটু একটু করে, ওই দিকটাও ভিজা, নিচটা এইদিকে শুকনো আছে, আর উপরটা একদম ভিজে কাদা হয়ে গেছে। কি গরম! তো চলো এখন আমি পেঁয়াজটা ঝটপট করে কেটে নিই, ঠিক আছে? তো বন্ধুরা, আমাদের এদিকে নদীতে বন্যা হওয়ার পরের থেকেই শুরু হয় কিন্তু মাছ মারা। তো একটুখানি জল কমতে না কমতে এই যে দেখো মাছ মারার লাইন ছুটছে একদম। আর নদীর মধ্যে কিন্তু মাছও পাওয়া যায় প্রচন্ড। ওরা মারবে হাঁসের অবস্থা, জাল তো মারা গিয়েছে 10:30 দিকে বাড়ি থেকে বাইরে হাত দিয়ে দিয়ে জলে ডুবে ডুবে মাছ মা মেয়ে মিলে, কেউ ডুববে কেউ আবার এমনিতেই ধরতে পারবে। 11:30 পার হয়ে গেছে, এখনো পর্যন্ত আমরা এখানে মনে হয় প্রচুর মাছ আছে, কিন্তু যে যায় সে কিন্তু খাবার মাছ পরে কিন্তু দেখো বাড়িতে করেছে, মনে হয় বৃষ্টি হবে। আর আমাদের বাড়িতে একদিন কি দুদিন এখন আমি মাছ ধরতে গিয়েছিল, তারপর আর যায়নি। তো কী করবো, একটা ঠেলা জাল এনেছে, এখন যেদিন আকাশটা ওইদিকে শোষাচ্ছে যাবে বা কিছুক্ষণ মারবে, সেই মাছটা হয়ে যাবে, নিয়ে আসবে বাড়িতে। আর এইদিকে আমি এইদিকে একটু কি কাজ করছিলাম, আর আসি আমাদের জাবুরা বা গাছ থেকে মোবাইলে চার্জ নেই, মোবাইলে বেরিয়ে নেই, এই যে মাথা করে নিয়েছি। আমি এইদিকে বলছিলাম যে মা গো, এই যে জন্মাষ্টমী না হলে পরে কি নাকি জম্বুরা খাওয়া যায়, এটাই হে করো, ও আর মানবেই না। আমি এটার জন্য কান দিয়ে শুনেছিলাম মোবাইল। তো যাক,
জব্রাটা পারছি যেহেতু অনেক কষ্ট করে এদিকে এই যে লবণ তেল এগুলোও মাখিয়েছি। খেয়ে নিই বলে কথা, তাই না? তো চলো ঝটপট করে খেয়ে নিই। তো রাখি পূর্ণিমায় চলে আসছে বলে রাশি নিজের হাতে বাড়িতে দেখো কত সুন্দর করে রাখি বানিয়েছে। কেমন হয়েছে রাখিটা তো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে। আজকের ব্লগটা এই পর্যন্ত, কালকে দেখা।